সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। আরো আরেকটা নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। নিউ ইয়ার নিয়ে সবারই কিছু না কিছু প্ল্যানিং থাকে, সে বছরের শেষ সময়টুকুই হোক বা নতুন বছরের সূচনার সময়টুকুই হোক, সবাই 31st নাইটটা একটু সুন্দরভাবে সেলিব্রেট করতে চায়। সেরকম আমরাও নতুন বছরকে ওয়েলকাম করতে বেরিয়ে পড়েছিলাম কঙ্করিয়া কার্নিভালের উদ্দেশ্যে, যেটা 25 ডিসেম্বর থেকে শুরু হয়েছিল। নাচা, গানা, খাওয়া দাওয়া এবং আরো অনেক অনেক এনজয়মেন্টের সঙ্গে আমাদের এই ব্লগটা আজকে জমে যাবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এবং চ্যানেলে নতুন হলে একটা সাবস্ক্রাইব করে দিও। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মৌমিতা ভৌমি। বেরোনোর সময় এতটাই এক্সাইটেড ছিলাম যে ইন্ট্রোটা দিতেই ভুলে গেছি। যাই হোক, এটা হলো সবরমতী এরিয়া। এখানে বাস স্টপ, মেট্রো স্টেশন, ট্রেন স্টেশন সব কিছুই আছে। বেশ সুন্দর জায়গা, আমার বেশ ভালো লাগে। আর রাস্তায় যেতে যেতে এখানে একটা মার্কেট দেখলাম, অনেক কিছু বিক্রি হচ্ছে। আমরা এখানে আসার পর মার্কেট খুঁজে পাই না, কিন্তু রাস্তা দিয়ে যখন যাই দেখি অনেক মার্কেট, যখন কেনার সিচুয়েশন থাকে না। আমরা আজকে বেরিয়েছি কাঙ্করিয়া কার্নিভাল দেখতে, যেটা 25 ডিসেম্বর থেকে শুরু হয়েছে। আজকেই তার শেষ দিন, আর শেষ দিনে ভিড়টা দেখতে পাচ্ছ পুরো উপচে পড়েছে, আর সাজিয়েছেও বেশ সুন্দর। এই যে গেটটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হলো মেন গেট। এখানে ভিড়টাকে কন্ট্রোল করার জন্য অনেক দূর থেকে লাইন দিয়ে দিয়ে আসছে, যেটা আমি দেখাতে পারলাম না ভিড়ের চক্করে। আর পুরো রাস্তায় পুলিশের পাহারা, মানে বিশাল পুলিশ বাহিনী ছিল আজকে। আর দেখতেই পাচ্ছ একটুখানি যখনই আমরা গেটগুলো মানে ক্রস করছি, এখানে অনেকগুলো গেট আছে এই লেকে ঢোকার জন্য, তো মানুষের ভিড়গুলো জাস্ট দেখতে পাচ্ছ। আর আমরা সব থেকে বড় কথা, বাইকটা যে পার্ক করব, বাইকটা পার্ক করার মতো কন্ডিশন ছিল না। মানে সামনে আগানোরও জায়গা নেই, পেছনে ঘোরারও জায়গা নেই। তো আমি রাজীবকে বলছি চলো বেরিয়ে চলো, আমরা কভার করব না। তো সেই জন্য আমরা বেরিয়েও যাচ্ছিলাম। এটা হলো আমরা মানে বেরিয়ে যাচ্ছি, ওই দিক দিয়ে ভিড়টা আছে, কিন্তু রাজীব বললো না, এসেছি যেহেতু আবার ঘুরে চলো। তো যাই হোক, আমরা আবার ঘুরে একটা পার্কিংয়ের জায়গায় এসেছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমরা পার্কিং এর সামনে এসে দাঁড়িয়ে আছি, আর বিভিন্ন পার্কিং স্পট আছে যেগুলোতে পার্ক করাই যাচ্ছিল না, এত ভিড়, কারণ রবিবার পড়ে গেছে। আর আজকে তো 31 ডিসেম্বর, জানোই বছরের শেষ দিন। নতুন বছরের শুরুটা সবাই খুব সুন্দরভাবেই করার চেষ্টা করে, তো সেই জন্য আজকে সবাই সেলিব্রেট করতে এসে গেছে। তো আমরাও চলো আরো আগের দিকে আগাচ্ছি। আর আমি তো বাড়ি থেকে এত এক্সাইটেড ছিলাম, আমি ইন্ট্রো দিতেই ভুলে গেছি। তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ করো। আমরা পুজোর সময় যেটা প্যান্ডেলে ঘুরি, এর থেকে তার 3 গুণ টাইম ভিড়। প্রায় 1 ঘন্টা ধরে আমরা করে মানে রাউন্ড দিয়ে লেকের মধ্যে দিয়ে তারপরে একটা লাইনে দাঁড়িয়েছি। লাইনটা কিন্তু মিনিমাম 500 মিটার দূরে, অর্ধেক কিলোমিটার দূরে। জানি না আমরা কখন ভেতরে ঢুকতে পাবো, কখন প্রোগ্রাম দেখতে পাবো। এতটা ভিড় হবে বলে বুঝতে পারিনি, নাহলে আমরা তাড়াতাড়ি চলে আসতাম। প্রচণ্ড ভিড়, মানে বাইরে আমরা কি করে যাব, আমরা সে ভেতরে কি করে যাব আমরা সেটাই ভাবছি। তো বন্ধুরা, গুজরাতে আমার যেই জিনিসটা সব থেকে ভালো লাগে, মানুষ খুব সুন্দরভাবে কোঅপারেট করে পুলিশের সাথে, আর পুলিশটাও খুব তৎপরতার সাথে কাজ করে। দেখতেই পাচ্ছ ভিড়টা কিভাবে কন্ট্রোল করছে। মেয়েদেরকে লেডিস লাইন আগে ঢুকিয়ে দিয়েছে, আর ছেলেদের লাইনটাকে একটা করে রো ছাড়ছে। কতটা দূর থেকে এসে এইভাবে গিয়ে আর একটা লাইনে দাঁড়াতে হচ্ছে। দেখতে পাচ্ছ এদিকে একটা মেয়েদের লাইন এবং আরেক দিকে ছেলেদের লাইন। তো যাই হোক, আমরা অনেক কষ্ট করে ঢুকছি আজকে, কারণ আগের বছরও কাঙ্করিয়া কার্নিভাল আমরা কভার করেছিলাম, আমার খুব ভালো লেগেছিল। ও বাবা, বাইরে যতটা ভিড় ছিল ভেতরে তো তার থেকেও বেশি। মানে এইটুকু একটা লেক, এইটুকু বলবো না, অনেকটাই লেকটা বড়, আর এতটা ক্যাপাসিটি, এত জনের ভিড়, সত্যি হয়তো আমি তোমাদেরকে বেশি কিছু দেখাতে পারবো না, তাও চেষ্টা করছি যতটা দেখানো যায়। আর সব থেকে খারাপ জিনিস আমাদের সাথে কি হয়েছে জানো তো, আমি মাইকটা কানেক্ট করতেই ভুলে গেছি। আমি জানি মাইকটা কানেক্ট আছে, হয়তো সাউন্ডগুলো আসবে, কিন্তু কোনোভাবেই কোনো অরিজিনাল সাউন্ড আমার মানে স্যুট হয়নি। ভেবেছিলাম ব্লগটা খুব সুন্দরভাবে তোমাদের সামনে তুলে ধরবো, সেই জন্য এত ভিড় ঠেলে আমরা কষ্ট করে এসেছি। এখানে অরিজিনাল ব্র্যান্ডের সবাই গান করছিলেন, আর গুজরাতের নামি দামি নৃত্যশিল্পীরা এখানে নাচ করছিলেন। দেখতেই পাচ্ছ মাথার মধ্যে প্রদীপ নিয়ে ডান্স করছেন। তারপরেই আমরা এসে গেছি নাগরদোলার কাউন্টারে। এখানে তো মানে নাগরদোলাগুলো খুব ভয়ানক ছিল, মানে খতরনাক, যেগুলো আমি কোনোদিনই কভার করতে পারবো না। তো তাও আমি দেখেই শখ মেটাই, তোমরাও একটু দেখে নাও। ভাল লাগে হাঁটতে তোর হাত ধরে, ভাবনা তোর আসছে দিন রাত ধরে। তো বন্ধুরা, আমরা খাওয়ার কাউন্টারে চলে এসেছি। ওদিকেও প্রোগ্রামের মতো চলছে। এখানে অনেক কিছু পাওয়া যায়, অনেক মানুষ বসে খাচ্ছেন। আমরা একটা ভেজ হুক্কা নুডলস অর্ডার করেছি, আর দই পুরি রাজীবের জন্য। চলো আমরা খেয়ে নিই। আর খেতে খেতে তোমরা দেখে নাও লেকের সৌন্দর্য। লেজার লাইট শো এর মাধ্যমে লেকটাকে এত সুন্দর সাজিয়েছে না, কি ভাল লাগে হাঁটতে তোর
হাত ধরে ভাবনা তোর আসছে দিন রাত ধরে ভাল লাগে হাঁটতে তোর হাত ধরে ভাবনা তোর আসছে দিন রাত ধরে এরম মনটাকে কি করে কে আর রাখতে কেন আমি এত করে তোকে চাই। তো বন্ধুরা, তোমরা সবাই জানো অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন হচ্ছে 22শে জানুয়ারি, আর তার উৎসাহতে আমাদের গোটা দেশবাসী একদম উৎসব পালন করছে। সেরকমই একটা রাম বন্দনা এখানে উপস্থাপন করা হচ্ছে। তো বন্ধুরা, বয়সটা হয়তো বেড়ে গেছে, বাচ্চামিটা এখনো যায়নি। রাজীবের কাছে বায়না ধরেছিলাম হাওয়াই মিঠাই খাওয়াতে হবে, কারণ অনেক দিন খাইনি। আর এছাড়াও অনেক বেলুনস লাইটিং বায়না করছিলাম, কিন্তু কিনে দিচ্ছিল না। যাই হোক, এখানে অনেক কিছু জিনিস পাওয়া যাচ্ছে, হেয়ার ব্যান্ড থেকে শুরু করে শোপিস থেকে শুরু করে অনেক কিছু লাইটিং দেখতে বেশ অ্যাট্রাকটিভ লাগছে। সবাই কেনাকাটিও করছে। আর এখানে দেখতে পাচ্ছ আছে বাচ্চাদের নাগরদোলা। এবার বলো, তোমরাও আমাদের সাথে এনজয় করছো না? এছাড়াও আছে ঘোড়ার গাড়িতে চড়ে শহর ভ্রমণ। তো বন্ধুরা, আমরা গুড বাই জানাতে এসেছি 2023-কে। যাদের 2023 একটু খারাপ কাটেছে তারা সব কিছু ভুলে যাও, আবার নতুন করে নতুন বছরটা কাটাও। আর যারা অনেকটাই ভালো কাটিয়েছে 2023 তারা ভাবো আরও 2024টা আরও যেন ভালো করে কাটতে চায়। তো বন্ধুরা, সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার, আরো আরেকটা নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। তো আজকে এখন বাজে রাত্রি 12টা, আমরা রিভার ফ্রন্টে দাঁড়িয়ে আছি এবং এখানে প্রচুর লোক এখনো পর্যন্ত নিউ ইয়ার সেলিব্রেট করছে। আঙ্কারিয়াতে এতটাই ভিড় ছিল, আমরা সেখানে কভার করতে পারিনি, মানে ফ্রন্টে বলতে পারিনি, কভার করে বেরিয়ে এসেছি। আর প্রোগ্রাম চলছিল প্রচুর, মানে চিড়ে চাপটা হয়ে যাওয়ার মতো অবস্থা। সেই জন্য আমরা চলে এসেছি রিভার ফ্রন্টে। এখানে একটু এসে আমি হাঁপ নিচ্ছি। তো এখানেও প্রচুর লোকজন আছে, বেশ দারুণ এনজয় হচ্ছে। রাতেও বেশ মোটামুটি ভালোই এনজয় হবে। দেখা যাক আমরা আর কতক্ষণ এখানে থাকি। আর পেছনে দেখতে পাচ্ছ অটল বিচ, আর সেই সামনেই দাঁড়িয়ে আছি। আর এখানে মোটামুটি কার্পেট বিছিয়ে মোটামুটি আজকে ভালোই একটা আয়োজন করা হয়েছে। তো চলো আমরা আজকে ডিনার করে বাড়ি যাব, তোমরা জাস্ট দেখতে থাকো। তো বন্ধুরা, আমরা খাওয়ার জন্য চলে এসেছি। ভাবলাম আজকে ননভেজ খাবো, কিন্তু ময়ের ইচ্ছা হলো না আজকে ভেজ খাবো। তো সেই জন্য আমরা ডোমিনোজে গেছিলাম। দুটো ডোমিনোজ ঘুরে আমরা 3 নম্বর ডোমিনোজে আসলাম। তো প্রথম দুটো ডোমিনোজের প্রায় 1 ঘন্টার মতো ওয়েটিং। তো এটা বললো 15 মিনিট ওয়েট করতে হবে। তো আমরা 3টে পিৎজা অর্ডার করেছি। ডোমিনোজের পিৎজা তো বেশ ভালোই লাগে, ময়ের ভালো লাগে, আমারও মোটামুটি ঠিক আছে। আমাদের 15 মিনিট বসতে বলেছে, তো সেই জন্য আমরা বসে আছি। হ্যাপি নিউ ইয়ার 2024। তো তোমাদেরকে জানিয়ে দিচ্ছি 12টার বেশি হয়ে গেছে। তো এখনও অনেক ভিড় যা রেস্টুরেন্টে, মানে বলার মতো না। তোমরা দেখতেই পাচ্ছ 1 ঘন্টা 15 মিনিট আধা ঘন্টা সব লেট আছে। সবাই পিৎজা খাওয়ার জন্য খুবই ব্যস্ত। তো আমাদের পিৎজার এখনও নাম ডাকেনি, তো 10 মিনিটের মধ্যে নাম ডাকবে। তো বন্ধুরা, রাজীব পিৎজা নিয়ে চলে এসেছে। আমরা 3 জন নেই, 2জনই আছি। হ্যাঁ, ছোট ছোট পিৎজা অর্ডার করেছি, আর খুব খিদেও পেয়েছে, অনেকটা রাত্রি হয়ে গেছে। সেই জন্য আমরা দুজনেই 3টে পিৎজা খাবো। আর 31st নাইটের ট্রিটটা আমার থেকে রাজীব নিচ্ছে, কারণ কালকে রাজীবের অফিসে পার্টি আছে 1 জানুয়ারি। তো আজকেও যদিও 1 জানুয়ারি পড়েই গেছে। আজকের ব্লগটা আমরা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। নতুন চ্যানেলে অনেক সাপোর্টের দরকার। দেখা হচ্ছে নতুন ব্লগের সাথে। চলো আজকের মতো গুড নাইট, বাই বাই।